হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি, কিন্তু সেদিন ছিল সোমবার দিন। অনেক বেশি পরিমাণে, সোমবার নয় শনিবার ছিল সেদিন, তো অনেক বেশি পরিমাণে গরম পড়ে গেছে। কি আর বলবো, বাপরে বাপ, প্রচুর গরম পড়েছিল সেদিন। দেখো সকালবেলায় যা রুটিন আমার সেটাই করছিলাম, রুটি বানাচ্ছিলাম তখন। তো রুটি বানাচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম, কারণ ভিডিওতে কিছুই সেভাবে শেয়ার করা হয় না। ঘরের মধ্যেই থাকি, মানে ঘরের যেসব কাজকর্ম সেগুলোই যদি শেয়ার না করি তাহলে আর দেখাবোটা কি। যাই হোক, তারপরে দেখো আগের দিন কচুরি আনা হয়েছিল, তার তরকারি কিছুটা ছিল, সেটা আমার শ্বশুরকে কিছুটা দিয়েছেন, আমার জন্য এটুকু আছে। আর আজ হবে মাংস, চিকেন। তো আমার শ্বশুর শাশুড়ি কীর্তনে যাবে, ওনারা দুজন থাকবে না, আমরা তিনজনের জন্যই আর কি। তো আজকে মাংস এনে দিয়েছে, মাংসটা ধুয়ে দই মেখে মানে আর কি দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, কারণ মশলা দিয়ে তো ম্যারিনেট করা হয় না, আর গ্যাসে রান্না করা হয়, না হলে নরম হয় না, কেমন একটা ছিবড়া থেকে যায়, ভালো লাগে না খেতে। আর হবে ডাল, আর হবে আলু উচ্ছে ভাজা। তো ব্যাস, আজকের মেনু এইটুকুই। তার জন্য ডালটা আমি চালই হোক আর ডালই হোক অনেক বেশি পরিমাণে ধুয়ে নিই, মানে যতক্ষণ সাদা জল বের হয় ততক্ষণ ধুয়ে নিই, মানে 4-5 বার তো ধুয়েই বলা যায়। তো সেরকমই আর কি, ডালটা ওরকমভাবেই ধুয়ে নিচ্ছিলাম। আর একজন বোন বা দিদিভাই জানি না, কমেন্টে আমাকে জানিয়েছে আমাকে বড় বড় ভিডিও করতে বলেছে, এত ছোট ভিডিও না দিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার একেবারেই ছোট হচ্ছে, এরপর থেকে চেষ্টা করব একটু বড় ভিডিও বানানোর। মানে ভিডিওর মধ্যে কি শেয়ার করব সেটাই বুঝতে পারি না, ঘরের মধ্যে থেকে কিছুই সেরকম শেয়ার করার থাকে না, আর থাকলেও সময় মতো আমার মনে থাকে না, এটাই হচ্ছে বড় ব্যাপার। তো যাই হোক, নেক্সট দিন থেকে চেষ্টা করব। এটা যেহেতু শনিবারের, আর আজ হচ্ছে বুধবার, আমি এডিট করছি, আর ভিডিওটা তোমরা দেখতে পাবে রবিবার। রবিবার বলছি, বৃহস্পতিবার, মানে কথা বলতে গিয়েও ভুলভাল হয়ে যাচ্ছে। তারপর দেখো ডাল হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, বাকি রয়ে গেছে চিকেনটা। তার জন্য দেখো পেঁয়াজ লঙ্কা আদা সবই মানে বেটে, যেগুলো বাটার সেগুলো বেটে নিয়েছি। আর যেহেতু আলুকেও খায় না, শুধু আমার জন্যই, তাই দুটোই আলু মাত্র দিয়েছি। আর ওই যে দেখো ভাতটাও ফুটছিল, তখন দেখতে পাচ্ছ কতটা ঘেমে গেছি গরমের মধ্যে। মানে এই বছরে গরম পড়াতেই প্রথম এতটা ঘামলাম। তো এখন থেকে এরকমই শুরু হয়ে গেল। চৈত্র মাস পড়তে না পড়তেই সেদিন ছিল পয়লা চৈত্র। তো সব কিছু হয়ে গেছে, দেখো ভাত দেওয়ার পর আমার মাংস রান্নার পরে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। খেতে দিতে গেছিলাম তখন, তাই তখনই শেয়ার করলাম। তো এই যে দেখো, চিকেনটা আমার কাছে খুবই টেস্টি হয়েছিল, স্যালাডও কেটে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো এই কেকটা দিয়েই শুভ সন্ধ্যা বলছি, এখন 8টার বেশি বাজে। তো সন্ধ্যাবেলা আর কী বা খাবো, ভালো লাগছে না বেশি, এই কেকটা ছিল ঘরে, তো কেকটাই খাবো। এগুলো বাচ্চাদেরই পছন্দের, খুবই বেশি মিষ্টি এটা, আমার অতটাও ভালো লাগে না এই কেকটা। যাই হোক, নেই মামার থেকে কানা মামা ভালো, এরকম একটা ব্যাপার, তো এখন এটাই খাই। সোফার পরে এভাবেই বসে আছি শেষ সন্ধ্যা থেকে, এত গরম লাগছে, ফ্যানটা ওই মাথায়, ভাবছি খাটের পরে যে শুয়ে পড়ি, তাও শুচ্ছি না। যাই হোক, এভাবেই চলছে। বাড়িতে আপাতত কেউ নেই, আমি একাই, আর এই লাইটটা জ্বালানো বলে এরকম অন্ধকার আসছে। তো আবার পরে পরে কথা হবে, দেখা তো হচ্ছেই এভাবেই। তো কেকটা খাই, পরে আবার কথা হচ্ছে।